কয়েকদিন ধরে শুরু হয়েছে টানা বর্ষণ। বৃষ্টির দিনে মুখরোচক খাবার ভালো লাগলেও এই আবহাওয়ায় সংক্রমণ এবং হজমজনিত সমস্যার প্রকোপ বেড়ে যায়। তাই বৃষ্টির দিনে বিশেষ করে কিছু সবজি খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকা উচিত। সঞ্জিদা আজিজের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। বৃষ্টির দিনে খাবার নিয়ে সতর্ক না হলে ফুড পয়জনিং, ডায়রিয়া, টাইফয়েড বা গ্যাস্ট্রিকের মতো রোগ দেখা দিতে পারে। টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বৃষ্টির দিনে চিকিৎসকরা বেশ কিছু সবজি খাওয়ার ক্ষেত্রে বেশি সতর্ক হতে বলেছেন। শাকে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, আয়রন ও ভিটামিন, কিন্তু বর্ষায় শাকের পাতায় সহজেই ছত্রাক ও ব্যাকটেরিয়া জন্ম নিতে পারে। তাই ভালোভাবে পরিষ্কার না করলে তা হজমের সমস্যা ও বিষক্রিয়ার কারণ হতে পারে। এই তিনটি সবজি সাধারণত শীতের হলেও এখন সারা বছরই বাজারে পাওয়া যায়, কিন্তু বর্ষাকালে আর্দ্রতার কারণে এদের গাঁটে ব্যাকটেরিয়া জমে। ভালোভাবে ধোয়া না হলে এগুলো থেকে ফুড পয়জনিং হতে পারে। গাজর, মূলা, বিটরুট ইত্যাদি সবজি মাটির নিচে জন্মায় বলে বর্ষাকালে দ্রুত পচে যায়। এসব সবজির গায়ে মাটি লেগে থাকা অবস্থায় রান্না করলে তা পেটে গিয়ে সমস্যা তৈরি করতে পারে। এই ঋতুতে মাশরুমে সহজেই ব্যাকটেরিয়া জন্ম নেয়। বর্ষার আর্দ্রতা মাশরুমকে দ্রুত নষ্ট করে ফেলে, ফলে এটি খেলে পেটের অসুবিধা দেখা দিতে পারে। এছাড়া অঙ্কুরিত ছোলা এবং ডাল স্বাস্থ্যকর হলেও বর্ষাকালে এগুলো ব্যাকটেরিয়ার আক্রমণের ঝুঁকিতে থাকে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এই দুই সবজি বর্ষায় আর্দ্রতা ধরে রাখে বেশি, এতে সহজেই ছত্রাক বা ব্যাকটেরিয়া তৈরি হয়। ফলে এই সময়ে মটরশুঁটি না খাওয়াই ভালো, আর খেলেও ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। অনেকেই স্বাস্থ্যকর ভাবনা থেকে কাঁচা সবজি খান, কিন্তু বর্ষায় এটি বিপজ্জনক হতে পারে, কেননা এসব সবজিতে ধোয়ার পরেও অনেক জীবাণু থেকে যেতে পারে, যা সরাসরি পাকস্থলিতে প্রবেশ করে রোগ সৃষ্টি করে। তাই বর্ষার দিনে সুস্থ থাকতে যেসব সবজিতে সহজেই ব্যাকটেরিয়া জন্মাতে পারে সেগুলো এড়িয়ে চলাই ভালো। সঞ্জিদা আজিজ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।